যেখানে হামলা চালালো ইসরায়েল সেটি ছিল একটি স্কুল, ব্যবহৃত হচ্ছিল শরণার্থী ক্যাম্প হিসেবে। প্রাণে বাঁচতে সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা সহায় সম্বলহীন এক মায়ের। গাজায় এ দৃশ্য নিত্যদিনের। তবু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাফাই, গাজায় কোনো গণহত্যা হয়নি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৪৩ মিনিটের দীর্ঘ ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার পুরোটা জুড়েই ছিল মিথ্যার ফুলঝুরি। বর্জনের মুখে পড়ে প্রায় ফাঁকা হয়ে যাওয়া অধিবেশন হলে বিশ্ববাসীর চোখে ধুলো দেবার প্রাণান্তকর চেষ্টা ছিল জায়নবাদী প্রধানমন্ত্রীর। শুক্রবার এই দাবি করেছে গাজার মিডিয়া অফিস। নেতানিয়াহুর দাবি ছিল ইসরায়েল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, তবে বাস্তবতা বলছে এই হামলাগুলোর লক্ষ্য ছিলেন সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামো। ধ্বংস করা হয়েছে হাসপাতাল, স্কুলসহ ৯০% বেশি অবকাঠামো। নেতানিয়াহুর দাবি, হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো ত্রাণ লুট করছে আর ইসরায়েল পর্যাপ্ত খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে না। অথচ যেদিন এই বক্তব্য দেন নেতানিয়াহু, সেদিনও মধ্য গাজার নেতজারিন করিডোরের কাছে ১০ জনকে হত্যা করা হয়, যারা খাবার নিতে গিয়েছিলেন। মানবিক সহায়তার টোপ দিয়ে স্নাইপার গুলিতে হত্যা করা ফিলিস্তিনিদের সংখ্যা এখন ৩,০০০ ছুঁই। নেতানিয়াহু তার ভাষণে গাজায় অনাহারে মানুষ মারা যাওয়ার অভিযোগ অস্বীকার করেন, কিন্তু গেল মাসেই গাজায় দুর্ভিক্ষের তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের অন্তত ৪টি সংস্থা। থালা হাতে নিষ্পাপ শিশুদের এই হাহাকারি বলে দিচ্ছে নেতানিয়াহুর দাবি কতটা সত্য। নেতানিয়াহুর দাবি, গাজায় কোনো গণহত্যা হয়নি, কিন্তু জাতিসংঘ বলছে গাজায় গণহত্যার সকল প্রমাণ পাওয়া গেছে। ইসরায়েলি নেতা আরও দাবি করেন লিফলেট দিয়ে মানুষকে সরে যেতে বলা হয়েছে, কিন্তু গাজার বাসিন্দারা বলছে পুরো গাজায় যেখানে মৃত্যুকূপ, সেখানে পালানোর জায়গা কোথায়? ২০২৩ সাল থেকে গাজায় টানা গণহত্যার ২ বছর হতে চলেছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬৫,৫০০। এমন বাস্তবতায় জাতিসংঘে নেতানিয়াহুর মিথ্যাচারের নানা বিশ্লেষণ হয়তো হবে, কিন্তু গাজার গণহত্যা কবে বন্ধ হবে? বিশ্ব মোড়লরা কি আদৌ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আদৌ তৎপর হবে? রয়ে গেছে সেই প্রশ্ন। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।